আসসালামু আলাইকুম। আজমা কিচেনে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম অন্যরকম একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো এঁচুড় রান্না। এঁচুড় একদম সহজে কিভাবে ঘরোয়াভাবে রান্না করা যায় শুরু থাকবে আজকের ভিডিওতে। এখন আমি এখানে একটি ছোট এঁচুড় নিয়ে নিলাম। এই এঁচুড়কে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় শুধু কাঁচা কাঁদল। এখন আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার আগে ভালো করে 2 হাতে তেল মেখে নিব। এখন আমি এখানে একদম ছোট ছোট করে কেটে নিলাম। ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আমি এরকম সাইজে টুকরো করে নিলাম, আপনারা চাইলে আরো ছোট করে নিতে পারেন। দেখুন এঁচুড়ের মধ্যে ভালো করে ভিজিয়ে বাঁধিয়ে এঁচুড় রান্নার জন্য একটি পেস্ট বানিয়ে নিব। এখন পেস্টের জন্য নিব 1 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ গোটা ধনিয়া। একটি পেস্ট বানিয়ে নিব। সাথে দিব 3 থেকে 4টি আলু। আলুগুলোকে আমি ভালো করে টুকরো করে নিলাম। আলুগুলোকে এই সাইজে টুকরো করে নিলাম। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিব 10 থেকে 15 স্পুনের মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সবগুলো আলু। সাথে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লবণ। এখন ভালো করে নেড়েচেড়ে আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে একদম লাল লাল করে ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। একই ভাজা তেলে দিয়ে দিব এঁচোড় কাটা। আর এঁচোড়গুলোকে আমি ভালো করে ভেজে নিব। 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেলে এঁচোড়গুলোকে আমি উঠিয়ে নিব। সবগুলো এঁচোড় আমি একইভাবে ভেজে নিব। এখন একটি হাঁড়ির মধ্যে দিয়ে দেব 10 থেকে 12 স্পুনের মতো সরিষার তেল, যা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হৌরার তেল। গরম তেলে দিয়ে দেবো একটি দারুচিনির টুকরা, 4টি এলাচ, 8 থেকে 9টি লবঙ্গ, 1 চা চামচ গোটা জিরে। মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব। মশলা ভাজার সাথে দিব 1 চা চামচ আদা বাটা। আবারও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। আবারও দিব 1 চা চামচ রসুন বাটা। 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। সাথে দিব পেস্ট করা মশলাগুলোকে। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। সাথে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। আবারও মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। থেকে 2 মিনিট পরে দিয়ে দেব 1/2 কাপ পানি। পানি দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা বেশি উঠবে তখন দিয়ে দেবো 1/2 কাপ পানি। পানি দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। সাথে দিয়ে দেবো 4 থেকে 5টি কাঁচামরিচ। 3 থেকে 4 মিনিট পরে যখন মশলা থেকে তেলটা বেশি উঠবে তখন দিয়ে দেবো ভাজা এঁচোড়গুলো। এঁচোড় দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। সাথে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে গরম পানি। গরম পানি দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা তুলে নেব এবং আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরে দিয়ে দেব ভাজা আলুগুলো। আলুগুলো দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট পরে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। গরম মশলা দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পরে দিয়ে দেব ধনেপাতা কুচি, যা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় অজর পাতা। এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।